আমরা গত 50 বছরে এদেশের তরুণ যুবকদেরকে আমরা সেইভাবে লেখাপড়ামুখী জ্ঞান অর্জনমুখী আমরা করতে পারিনি। এটা নানান ধরনের জটিলতা ছিল। আমরা এখনকার রাস্তাঘাটে অলিতে গলিতে আমাদের পাড়ায় মহল্লায় আমরা বিভিন্ন জায়গায় দেখছি প্রত্যেকটা তরুণ যুবক যুবতীরা প্রত্যেক মুহূর্তে তার মোবাইল নিয়ে বসে আছেন। আমরা এই মোবাইলের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। অতএব আমরা এই মোবাইলটাকে কিভাবে ব্যবহার করব, এটার জন্য যদি একজন তরুণ যুবকের ভিতরে আমরা যদি তাকওয়া নামক সফটওয়্যারটা ডাউনলোড করে দিতে পারতাম, ইনস্টল করে দিতে পারতাম, তাহলে এই মোবাইলের স্ক্রিন স্ক্রল করতে যেয়ে অবশ্যই তার মধ্যে তাকওয়া নামক সফটওয়্যারটা কাজ করত। আমাদের এই মোবাইলটা এটা কিন্তু আমাদের জন্য একটা পীর সাহেব হইতে পারে, আবার এই মোবাইলটাই আমার জন্য একটা শয়তান হইতে পারে। একজন হক্কানি পীর, একজন হক্কানি আলেম, তার কাছে গেলে যেমন একটা মানুষ তার জীবনের দিক নির্দেশনা, মানুষ কাকে বলে, আমাদের এই যে বডিটার নামে তো মানুষ না। একটা হাঁসের বাচ্চা, একটা মুরগির বাচ্চা, একটা ছাগলের বাচ্চা জন্ম নিলেই যেমন সে দৌড়াদৌড়ি করে, মানুষের বাচ্চা জন্ম নিলেই সে মানুষ হয় না, মানুষকে মানুষ হতে হয়। তাহলে মানুষকে যে মানুষ হতে হয়, মানুষ হওয়ার জন্য কি করতে হবে, মানুষ হওয়ার জন্য কি করণীয়, এটার জন্য তার এই মোবাইলটাকে যদি সে একজন হক্কানি আলেম যাকে যদি এই বুঝটা দিতে পারে যে বাবা মানুষ হওয়ার জন্য তোমাকে এই কাজগুলো করতে হবে, তাহলে এই মোবাইলটার মধ্যে যদি ওই কাজগুলো তার যদি অ্যাপসগুলো তার মোবাইলে ডাউনলোড করা থাকে এবং সে যদি সেই জিনিসগুলো দেখে, সে যদি এখানে কোরআনের অ্যাপস নেয়, হাদিসের অ্যাপস নেয়, এখানে হক্কানি আলেমদের আলোচনাগুলো শোনে, পৃথিবীতে যারা বর্তমানে স্কলার তারা যদি তাদের কথাগুলো শোনে এবং তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, ইসলাম কি জিনিস, ইমান কাকে বলে, ইমান মানে যে জ্ঞান অর্জন, ইমান মানে যে নলেজ, এই নলেজের মধ্যে থাকার ক্ষেত্রে সে মোবাইলটাকে ইউজ করতে পারে। আমরা অনেক বাচ্চাকে দেখতে পাচ্ছি ইউটিউব দেখে দেখে সে ইসলামিক শিল্পী হচ্ছে, ইউটিউব দেখে সে ওয়াইজিন হচ্ছে, ইউটিউব দেখে সে স্কলার হচ্ছে, আলোচক হচ্ছে। তাহলে আমি কেন প্রত্যেক মুহূর্তে হিন্দি ছবি দেখে দেখে হিন্দিমুখী হচ্ছি, আমি কেন প্রত্যেক মুহূর্তে গেমস দেখে দেখে গেমসমুখী হচ্ছি? আমি যদি আমার প্রত্যেকটা সেকেন্ড মিনিটের হিসাব আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে কিয়ামতের মাঠে আমাকে দিতে হবে, যেখানে আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছেন যে লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটা বিষয়ের প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে আদম সন্তান এক কদম সামনে আগাইতে পারবে না। তার মধ্যে উল্লেখযোগ্য একটা সময় হচ্ছে তার জীবনকাল যৌবনকাল। এই জীবনকাল যৌবনকাল মানে তার সময়, এই সময়টা সে কোন খাতে কখন কত মিনিট কোন জায়গায় ব্যয় করলো, এর জবাবদিহি যে তাকে করতে হবে, এটার জন্য যে তাকে আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে, এই সফটওয়্যারটা তার মধ্যে যদি ডাউনলোড করা না থাকে, তাহলে আমি বাবা হিসেবে মা হিসেবে তাকে কি সবক দিলাম, আমার স্কুল তাকে কি সবক দিল, আমার মাদ্রাসা কি সবক দিল, আমার ইউনিভার্সিটি তাকে কি সবক দিল, আমার কলেজগুলো তাকে কি সবক দিল? এই তরুণটা কেন আজকে মোবাইল নিয়ে শুধুমাত্র তার ভেতরে তাকওয়া নামক আল্লাহ ভীতি নামক সফটওয়্যার না থাকার কারণে সে মানুষ না অমানুষ হয়ে জীবনে চলাফেরা করে? এই অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য এই বাচ্চাটা তার বাবা মারা গেলে জানাজা করাইতে পারতেছে না, সে জানাজা কি জিনিস বোঝে না, বাপের লাশকে সামনে রেখে আজকে একজন তরুণ জানাজার মাঠে দাঁড়িয়ে কথা বলতে পারতেছেন। কারণ কি? তার ভেতরে সেই সিস্টেম, তাকে সেই সবক দেওয়া হয় নাই। আমরা কি শেখাচ্ছি? আমাদের মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের মক্তবগুলো, আমাদের পরিবারগুলো আমাদের কি শিখাইছে? প্রত্যেকটা মানুষ আজকে এই মোবাইল আসক্তির মধ্যে ঢুকেছে, কথা ঠিক, কিন্তু আমি এই মোবাইলটাকে কেন পিসাব বানাইতে পারবো না? আমি এখানে দেখে দেখে আমি কোরআনের সফটওয়্যার কেন ডাউনলোড করবো না? আমার ভেতরে যদি আমাকে ছোটবেলা থেকে ইনস্টল করে দেওয়া হয়, বাবা কোরআন তোমাকে শিখতে হবে, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও, রাজনীতিবিদ হও, ছাত্র হও, শিক্ষক হও, তোমাকে কোরআনের নলেজ লাগবে। এই কোরআনের নলেজ তাকে যে লাগবেই, এইটা যখন কোনো যুবক হৃদয়ঙ্গম করতে পারবে, যখন সে মোবাইল থেকেই তো কোরআন শিখতে পারবে, মোবাইল থেকে সে হাদিস শিখতে পারবে, রাসূলের জীবনী জানতে পারবে। এই সবকগুলো আমাদেরকে না দেওয়ার কারণে বা এই সবকগুলো আমরা না পাওয়ার কারণে, আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি থেকে আমাদেরকে এই সবক না দেওয়ার কারণে, এই নির্দেশনাগুলো না দেওয়ার কারণে আমাদের তরুণ সমাজ আজকে মোবাইল, মাদক, নেশা জাতীয় আইটেমে আসক্ত হয়ে নিজের জীবন, যৌবন, সব সমাজ সবকিছু ধ্বংস করে ফেলছে। আসুন আমরা আমাদের জাতিকে একটা দিক নির্দেশনা দিই, জাতির ভিতরে তাকওয়া নামক সফটওয়্যারটা ইনস্টল করে দিই, যাতে করে এই জাতি আগামী দিনে কি করতে হবে সে ইটসেলফ, সে নিজেই মোটিভেটেড হবে, সে নিজেই স্বয়ংক্রিয়ভাবে তার জীবনকে সে নিজেকে তৈরি করবে, সে মানুষ হওয়ার জন্য দৌড়ে যাবে, সে অস্থির হয়ে পড়বে, তার মধ্যে একটা পেরেশানি কাজ করবে। এরকম একটা
পরিবেশ আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আসসালামু আলাইকুম।